নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। গতকালের পর আজ সন্ধ্যায় ফের একবার কালবৈশাখীর সম্ভাবনা। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বাতাস বইবে। তবে শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গতকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গিয়েছে। আজও সেই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা উত্তর বাংলায়। আজ সকাল থেকেই কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে এবং সন্ধ্যার পর কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়ায় দুর্যোগের সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ গোটা বাংলা জুড়েই কালবৈশাখীর সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। দমকা ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, বর্ধমান এবং বীরভূমের একাধিক এলাকা, পাশাপাশি বাংলার পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই আজ ভিজতে পারে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়ো বৃষ্টির পূর্বাভাস। বিশেষত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস, আর এই বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত জারি থাকবে। তারপর ধীরে ধীরে গরম বাড়তে পারে গোটা বাংলায়। কিন্তু ফের আগামী সপ্তাহের বুধবার থেকে আরো একটা বৃষ্টির প্লেট চালু হবে। কেন বৃষ্টি? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাংলায়, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আর সেই জলীয় বাষ্পের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দুই বাংলায়। আজ এবং আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে তার আগে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হতে পারে। আজকের পর আগামীকাল কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সব জেলাতেই ঝড়ো বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সব জেলাতেই ঝড়ো বৃষ্টিপাত চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড় সহ বাংলার বিস্তীর্ণ এলাকায়। এদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। দুপুরের পর থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখাও যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের শিলাবৃষ্টি ও আবহাওয়ার বড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনার কাছে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলার আবহাওয়া কেমন আছে। তো ধন্যবাদ বন্ধুরা।